আজকের ভিডিওতে আমি যে 10টি ভুলের কথা বলবো সেই 10টি ভুল কিন্তু প্রত্যেকটা নতুন ইউটিউবাররা করে থাকে এবং এই ভুলগুলো আমরা বুঝতেই পারি না যে ভুলগুলো ঠিক কি আমরা করে ফেলেছি আমাদের চ্যানেলে, যে কারণে চ্যানেল কিন্তু প্রথম দিন থেকেই ডাউন হয়ে যায়। আর এই ভুলগুলো চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার মতো কোনো ইউটিউবার কিন্তু নেই। তো এই ভুলগুলো যদি আপনি জেনে যান তাহলে আপনার চ্যানেলে সঠিকভাবে কাজ করলে প্রথম দিন থেকেই চ্যানেলটা গ্রো করবে। একটা চ্যানেলে 50 থেকে 100টা ভিডিও যখন আপনি আপলোড করে ফেলবেন তখন কিন্তু 1K সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আনা এমন কোনো ব্যাপার না। কারণ আপনি যখন নিয়মিত রুলস মেনে সমস্ত ভুল ত্রুটি মেনে আপনি যদি 50 থেকে 100টা ভিডিও আপলোড করেন তার মধ্যে একটা ভিডিও আপনার ভাইরাল হবেই হবে, আর সেই ভিডিওটা থেকেই কিন্তু আপনি 1K সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারবেন এবং চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারবেন। তো আসুন এই ভিডিওতে আমরা জেনে নিই সেই 10টি মারাত্মক ভুলগুলো কি যে ভুলগুলোর কারণে আমাদের চ্যানেল শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিন হাজার হাজার চ্যানেল শেষ হয়ে যাচ্ছে। আসুন এই ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, একটু স্কিপ না করে ভুলগুলো শুনুন এবং সঠিকভাবে আপনারা ইউটিউবে কাজ করুন, তবে ইউটিউবে আপনারা সাকসেস পাবেন। খুব ইজিভাবে কিন্তু ইউটিউবে কাজ করলে চলবে না, একদম নিয়ম মেনে সঠিকভাবে কাজ করলে তবেই কিন্তু আপনি 3 মাসের মধ্যে চ্যানেলটা গ্রো করতে পারবেন। তো আসুন, প্রথম ভুলটা হলো আপনারা নতুন চ্যানেল খুলেই আপনারা নিজেদেরকে খুব চালাক মনে করেন। বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল বলুন, আত্মীয় স্বজন এবং মা বাবা ভাই বোন সবার ফোন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব তো করে রাখলেন, আপনার বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজন কেউ কিন্তু আপনার ভিডিওটা দেখবে না, কারণ তারা ভিডিও দেখে ইন্টারেস্ট নয়। আপনি বলেছেন, রিকোয়েস্ট করে তাই সাবস্ক্রাইব করেছে, অন্যথা কিন্তু আপনার ভিডিও দেখার জন্য তারা কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো প্রথমেই যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার 15টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ভিডিও যখন 15 জনই দেখবে না তখন কিন্তু একদম প্রথম দিন থেকেই আপনার চ্যানেলটা ডাউনে চলে যাবে, যে কারণে চ্যানেলে একটা রেড কালি পড়ে যাবে। সেখান থেকে আপনার চ্যানেল কিন্তু উঠতে প্রচুর দেরি হবে এবং প্রত্যেকবার যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে আপনার চ্যানেল কিন্তু গ্রো করতে পারবেন। এবং 2 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, নিজেদের ফোন থেকে অন্য মেল আইডি দিয়ে নিজেরাই ভিডিও দেখে থাকি এবং সেইটা যে কি মারাত্মক ক্ষতি হয় নিজেদের চ্যানেলে সেটা আমরা জানি না। সেটা যদি আমরা বারবার করতে থাকি তাহলে ইউটিউবের ম্যাক অ্যাড্রেস ট্র্যাক করলে কিন্তু ধরা পড়ে যায় কোন ফোন থেকে আমরা ভিডিওটা দেখছি, কোন ওয়াইফাই থেকে ভিডিওটা দেখছি, কোন রাউটার থেকে ভিডিওটা দেখছি। যদি দেখে যে একই ফোন থেকে একই রাউটার একই ওয়াইফাই ইউজ করে আমরা ভিডিওটা ফুল ওয়াচ করছি, তাহলে বুঝতে পেরে যাবে যে ওয়াচ টাইম অ্যান্ড ভিউ বাড়ানোর জন্য আমরা কিন্তু ভিডিওটা নিজেদের ফোন থেকে নিজেরাই দেখছি, যে কারণে ইউটিউবের নিয়ম লঙ্ঘন করা হবে। তাই কিন্তু আপনার চ্যানেলটা একদম ডাউন করে দেবে, একদমই ইমপ্রেশন থাকবে না, কোনো ভিউজ আপনি পাবেন না। 3 নম্বরটা যে ভুল আমরা করে থাকি সেটা হলো আমরা নতুন চ্যানেল ক্রিয়েট করি আমাদের ভিডিও লিঙ্কগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকি। সোশ্যাল মিডিয়াতে বলতে আপনি কারো প্রোফাইলে গিয়ে সেই লিঙ্কটা শেয়ার করে দিলেন, ভিডিও লিঙ্ক, কোনো গ্রুপে লিঙ্কটা দিয়ে দিলেন, এছাড়াও অন্য কারো ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে আপনার ভিডিও লিঙ্কটা দিয়ে দিলেন। এতে কি হবে, ভিডিও লিঙ্কটা যখন দিয়ে দিলেন অনেকেই আসবে ওই লিঙ্কে ক্লিক করতে, যখন ক্লিক করে আপনার ভিডিওটা দেখবে না, ক্লিক করে বেরিয়ে আসবে, তখন কিন্তু আপনার ভিডিওটার খুবই খারাপ একটা ইমপ্রেশনে পৌঁছে যাবে যে আপনার ভিডিওটা ভালো নয়, অডিয়েন্স ঢুকছে বেরিয়ে আসছে। এ কারণে ইউটিউব কিন্তু বুঝে যাবে যে আপনার ভিডিও কোয়ালিটি একদম বাজে, একদম খারাপ, অডিয়েন্সের পছন্দ নয়। তাই কিন্তু পরবর্তীকালে যখন আপনি নতুন একটা ভিডিও আপলোড করবেন কোনো রকম ইমপ্রেশন দেবে না। কাজে এই ভুলগুলো করা বন্ধ করুন। 4 নম্বর ভুলটা কি করে থাকেন, 4 নম্বর ভুলটা হচ্ছে আপনি হয়তো একটা ভিডিও আপলোড করেছেন, করে আবার 5 দিন পরে ভিডিও আপলোড করছেন। হ্যাঁ, এটা হতে পারে, আপনি 5 দিন ছাড়াই ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু এমনটা নয় আজকে ভিডিও আপলোড দিলেন, পরের ভিডিওটা 5 দিন পরে দিলেন, তারপরের ভিডিওটা 2 দিন পরে দিলেন, আবার তারপরের ভিডিওটা 1 দিন পরে দিলেন, মানে যখন তখন আপনি ভিডিও আপলোড দিলেন। এটা কিন্তু ইউটিউবের রুলস নাই, এইভাবে কিন্তু ভিডিও আপলোড করলে চলবে না। আপনাকে একটা রুটিন করে নিতে হবে, একদম প্রথম দিন থেকে চ্যানেল খোলার দিন থেকেই আপনাকে খুঁটি পুঁতে দিতে হবে।
সেই নিয়মেই প্রত্যেক দিন, প্রত্যেক সোমবার, যদি সপ্তাহে একটা দেন প্রত্যেক সোমবার বা প্রত্যেক মঙ্গলবার, যদি সপ্তাহে দুটো দেন সপ্তাহে দুটোই দেবেন। এবার যদি আপনার এমার্জেন্সি কোনো কারণে আপনি ভিডিও দিতে না পারেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমন নয় আপনি সারা বছরই যখন তখন ভিডিও আপলোড করছেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটা ইমপ্রেশনে পাঠাবে না। কারণ ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না আপনার ভিডিওটা কোন সময় আপলোড হয়। কারণ আপনাকে ভিডিও সরাসরি পাবলিক করলে চলবে না, আপনাকে তো শিডিউল করে রাখতে হবে। আপনি যখন রেগুলার শিডিউল করে রাখবেন 3 দিন ছাড়া বা 2 দিন ছাড়া একই নিয়মে 2 দিন ছাড়া দেবেন, তখন ইউটিউব জানবে যে এই চ্যানেলটার ভিডিও এই সময় বিকাল 4টের সময় 2 দিন পর পর আপলোড হয়। তখন ইউটিউব অটোমেটিক্যালি অ্যালগরিদম আপনার চ্যানেলের জন্য একটা অটোমেটিক্যালি সুইচ অন করে রাখবে, যে কারণে আপনার টার্গেট অডিয়েন্সদের আগে থেকেই, যখন আপনি শিডিউল করে রাখবেন আগে থেকেই ভিডিও কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, যে কারণে ভিডিওটা যখনই পাবলিক হবে তখন থেকেই আপনি দ্রুত ভিউজ পাবেন। তাহলে মধ্য কথা কি হলো, আপনাকে সঠিক সময়ে, সঠিক টাইমে, সঠিক দিনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। রুটিন করে নেবেন কোন সময় ভিডিও আপলোড করবেন, কোন দিনে ভিডিও আপলোড করবেন এবং কদিন ছাড়া ভিডিও আপলোড করবেন, এটা রুটিন করে নেবেন এবং প্রথম দিন থেকে নিয়ম মেনেই ভিডিও আপলোড করবেন। তাহলে দেখবেন আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। আপনার চ্যানেলটা 3 থেকে 4 মাসের মধ্যে আপনার চ্যানেলের ভিডিও র্যাঙ্ক করবে, আমি 100% শিওর। এবং এই ভুলগুলো করেই কিন্তু আমরা আগের চ্যানেলটা খেয়ে ফেলেছি, চ্যানেলটা কিছুতেই এখন গ্রো করতে পারছি না। 19টা ভিডিও দিয়ে আমার চ্যানেলে কিন্তু র্যাঙ্ক করেছিল, কিন্তু ভিডিও গ্যাপ দিয়ে 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 এমন অবস্থায় পৌঁছে গেছে এখন কোনো রকম ইমপ্রেশন নেই। তো যে কারণেই আমি আপনাদেরকে বলছি আপনারাও এই ভুলটা করবেন না। ইউটিউবে সাকসেস পেতে গেলে একদমই এই ভুলগুলো কিন্তু করা যাবে না। এবং 5 নম্বর ভুলটা হচ্ছে, আপনার চ্যানেলের ভিডিও অনেকেই আছে 50টা ভিডিও আপলোড হয়ে গেছে, একটাও ভিডিও এখনো পর্যন্ত ভাইরাল করতে পারছে না। তো কি করে যে এই ভিডিওটাতে ভিউজ নেই, তাহলে এই ভিডিওটা ডিলিট করে দেবো, ডিলিট করে আবার নতুন করে এই ভিডিওটাই আপলোড করব। তাহলে কি হয়, আপনি যদি চ্যানেলে ভিডিও বারবার ডিলিট করতে থাকেন তাহলে চ্যানেলটা রিচ ডাউন হয়ে যায়। ইউটিউব অ্যালগরিদম বুঝে যায় চ্যানেলের ভিডিও বারবার একই ভিডিও ডিলিট হচ্ছে, আপলোড হচ্ছে, এটা ইউটিউবের নিয়ম নয়, যে কারণে আপনার চ্যানেলটা রেড সিগন্যাল করে যায় আর সেখান থেকে আপনার চ্যানেলটা একদম ডিপ ভাবে নিচে চলে যায়, একদম ডাউনে চলে যায়। আপনার ভিডিও কোনো দিনই কিন্তু ভাইরাল করতে পারবেন না। এরপর নেক্সট হচ্ছে, অনেকেই কি করেন সাব করেন এবং ওয়াচ টাইম কিনে নেন। অনেকেই আছেন বিভিন্ন ওয়েবসাইট থেকে 1K সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কিনে নেবেন। আমি মানছি আপনারা 1K সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম প্রথম দিন থেকেই 1 মাস চ্যানেল হয়ে গেলেই কিনে নিচ্ছেন, কিন্তু একটা জিনিস ভাববেন, আপনার যখন চ্যানেলে 1K সাবস্ক্রাইবার ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাওয়ার পরেও কোনো ভিডিওতে ভিউজ নেই, আপনি তো টাকা ইনকাম করতেই পারবেন না। তাহলে আপনি কেন কিনে নেবেন? অর্গানিক ভাবে তৈরি করুন, অডিয়েন্স যেন আপনাকে ভালোবাসে, আপনার ভিডিও পছন্দ করে, তাহলে দেখবেন আরো অডিয়েন্স আপনি পাবেন, আর ওয়াচ টাইম পাবেন এবং ইনকামও করতে পারবেন। আর কিনে নিলে ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝে যায়, আপনারা যে ওয়েবসাইট থেকে কিনবেন ইউটিউব অ্যালগরিদম কিন্তু প্রচুর স্ট্রং, সমস্ত কিছু কিন্তু বুঝে যাবে, যে কারণে চ্যানেলকে যখন মনিটাইজেশন অন করাতে যাবেন তখন কিন্তু সেখানে আটকে দেবে। এবং 7 নম্বর যে ভুলটা হচ্ছে, সেটা আপনারা অনেকেই আছেন কমেন্ট সেকশনে গিয়ে স্প্যাম কমেন্ট করতে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব, আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাকে সাপোর্ট করব। এইভাবে অনেকেই আছেন কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করেন। এইভাবে কমেন্ট করবেন না, কারণ আপনাকে একজন সাবস্ক্রাইবার করলে আপনি উল্টে করলেন, 2 দিন বাদে দেখবেন সে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, আপনার ভিডিও দেখছে না, বা সাবস্ক্রাইব আছে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না। ধরুন আপনি 500টা সাবস্ক্রাইব করে ফেললেন বা 1000টা সাবস্ক্রাইব করে ফেললেন, কিন্তু যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনার সাবস্ক্রাইবারের কাছে কিন্তু ইউটিউব প্রথম ভিডিওগুলো পাঠাবে। তারাই যখন ভিডিও দেখবে না তখন ভাববে যে আপনার ভিডিও কোয়ালিটি একদমই ভালো নয়, আপনি ভিডিও দিচ্ছেন না, আপনার ভিডিও অডিয়েন্স পছন্দ করছে না, সে কারণে নেক্সট কিন্তু আর কাউকে ইমপ্রেশন দেবে না, যে কারণে আপনার ভিডিওগুলো কিন্তু আর ইমপ্রেশন না পাওয়ায় ভিউজ আসবে না, আর ভিউজ না হলে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না, আর ভিডিও ভাইরাল না হলে আপনি চ্যানেল মনিটাইজেশন করবেন কি করে। এবং 8 নম্বর যে ভুলটা করে থাকেন, ক্যাটাগরি। চ্যানেলের ক্যাটাগরি আপনাকে প্রথম দিন থেকে খুঁটি পুঁতে দিতে হবে এবং ক্যাটাগরি সবসময় একরকমই রাখতে হবে। আপনি কমেডি দিলে কমেডি, ব্লগ দিলে ব্লগ, ডান্স দিলে ডান্স এবং সং দিলে সং।
যেই টপিকই আপনি বেছে নেবেন একদম প্রথম দিন থেকে একরকম রাখবেন। আপনি হয়তো দেখা গেল ব্লগ দিতে দিতে ডান্স দিয়ে দিলেন, ডান্স দিতে দিতে গেমিং দিয়ে দিলেন, এই করে করে আপনার ভিডিওটা রিমিক্সিং করে ফেললেন আপনার চ্যানেলটা। ইউটিউব অ্যালগরিদম কি করবে বুঝতেই পারবে না আপনার টার্গেট অডিয়েন্স কারা, ডান্সিং নাকি ব্লগিং নাকি গেমিং, যে কারণে ইমপ্রেশন কিন্তু একদম দেবে না আপনার ভিডিওতে আর ভিউজও পাবে না। এছাড়াও আপনি যদি রিমিক্সিং করে ফেলেন আপনার চ্যানেলটা, হয়তো আপনার ব্লগ দেখে কেউ ভালো লেগেছে বলে সাবস্ক্রাইব করে ফেললো, যখন আপনি গেম দেবেন তখন তো তার ভিডিওটা ভালো লাগবে না, যে কারণে সে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। আর সাবস্ক্রাইবাররাই যদি না ভিডিও দেখে সেখানে কিন্তু চ্যানেল দারুণভাবে ডাউন হয়ে যায়, যে কারণে কিন্তু ভিডিওটা একদমই আর পৌঁছে যায় না, একদম ডাউন হয়ে যায়। তাই এই সব ভুলগুলো করা কিন্তু আপনাদের বন্ধ করতে হবে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে যতটা বোঝানোর যতটা হেল্প করার করেছি, কারণ আমি প্রত্যেকটা ভুল করে করে আজকে প্রমাণিত। এই সব ভুলগুলো করলে সত্যিই চ্যানেল কিন্তু কোনোদিনও মনিটাইজ করতে পারবে না। 1 বছর কেন, আপনি 2 বছর 5 বছর ধরে কাজ করলেও কিন্তু আপনি কোনোদিনই চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। তাই আপনাদের কিন্তু রিকোয়েস্ট, এই ভিডিওটা দেখবেন, দেখার পর থেকে ভুলগুলো বন্ধ করবেন। যদি এটা হয় আপনার চ্যানেলে এই ভুলগুলো করে ফেলেছেন অলরেডি, তাহলে আপনি চ্যানেল বন্ধ করে দিন, আবার নতুন করে চ্যানেল খুলুন, আবার একদম নতুন করে ফ্রেশ ভাবে ভিডিও আপলোড করুন, সঠিক পদ্ধতি মেনে ভিডিও আপলোড করুন, দেখবেন ইউটিউবে আপনি সাকসেস হতে পেরেছেন। তো আই হোপ, আমি আশা করব আপনাদের একটু হলেও ভিডিওটা উপকারে এসেছে, একটু হলেও আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। তো আজকের মতো এখানেই, আবারও দেখা হবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।